নমস্কার, আমি লালটন সাংবম পড়াশোনা করছি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টে 18-19 সেশনের। আমি আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে আমি বৈচিত্র্যের প্যানেল থেকে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছি। আমি বাংলাদেশের সর্বপ্রথম বোম জনগোষ্ঠী থেকে বাংলাদেশের কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার আসলে মানে শুরু থেকে এই উঠে আসাটা আসলে অনেক কঠিন ছিল। আমি খুব দরিদ্র ফ্যামিলিতে ছিলাম। আমার বাড়ি হচ্ছে রুমা, বান্দরবন। তো আমি ছোটোবেলা থেকেই ওই দারিদ্রতার মাধ্যমে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি, আমাদের গ্রামের স্কুলে। সেখান থেকে 2005 সালে আমি কোয়ান্টাম কসমো স্কুলে ভর্তি হই। তো সেখান থেকে হচ্ছে আমার খেলাধুলার যাত্রাটা শুরু হয়। 2012 সালে আমি তখন হচ্ছে ক্লাস 7-এ ছিলাম। তখন থেকে কোয়ান্টাম কসমো স্কুল থেকে আমি নিয়মিত হ্যান্ডবল খেলতাম। তো এখন পর্যন্ত আমি হচ্ছে ন্যাশনাল পর্যায়ে খেলছি। প্রিমিয়ার লিগ আমরা রিসেন্ট চ্যাম্পিয়ন, যেটা সর্বশেষ যেটা প্রিমিয়ার লিগ হলো সেটা আমরা চ্যাম্পিয়ন ছিলাম। তো ন্যাশনালে প্রতি বছর অংশগ্রহণ করা হচ্ছে। সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আন্তঃবিশ্ববিদ্যালয় যে ইভেন্টগুলো হচ্ছে হ্যান্ডবলে, আমরা প্রতি বছর হচ্ছে যেটা হয় আমরা সেখানে হচ্ছে অংশগ্রহণ করছি। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারছি। আমি এই আসন্ন কেন্দ্রীয় চাকসু নির্বাচনে আমি খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছি, কারণ আমি নিজেও একজন খেলোয়াড়। তো আমি জানি একটা খেলোয়াড়ের কি প্রয়োজন বা কি দরকার, বা তার প্রাথমিক নিডসগুলো কি কি। তো সেই অনুযায়ী যেহেতু চাকসুটা হচ্ছে 36 বছর পর হচ্ছে, সেক্ষেত্রে আমার সুযোগ যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব হয়ে, খেলোয়াড়দের প্রতিনিধিত্ব হয়ে আমি কাজ করতে পারবো। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের দিক দিয়ে চিন্তা করতে গেলে হচ্ছে আমাদের অনেক কিছুই নেই, অনেক কিছু থাকলেও মনে হচ্ছে কিছুই নেই। তো সেই ক্ষেত্রে আমি চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড়দের নিজেদের যাতে কি বলবো, তারা যাতে তাদের অধিকারগুলো ফিরে পায়। এগুলো বলতে গেলে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে এগুলো খেলোয়াড়দের একটা অধিকার, যেগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিতে পারছে না। যেমন আমাদের খেলার মাঠ অনেক, সেন্ট্রাল ফিল্ড অনেক বড়, সেন্ট্রাল ফিল্ড থাকতেও সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নির্দিষ্ট ইভেন্টের খেলার মাঠ নেই আমাদের। তারপর হচ্ছে আমাদের মেয়ে শিক্ষার্থীদের জন্য কোনো নির্দিষ্ট খেলার কোনো স্থান নেই। আমাদের জিমনেশিয়ামটা আছে, আমাদের ইনডোর জিমনেশিয়াম, আমাদের সেটাকে কিন্তু আমরা কাজে লাগাইতে পারছি না। সেখানে আমাদের ইনডোর কোনো ইভেন্ট হচ্ছে না। সেই সাথে আমাদের জিমনেশিয়াম আছে আর একটা, যেখানে হচ্ছে আমরা রেগুলার জিম করি, কিন্তু সেখানে হচ্ছে অধিকাংশই হচ্ছে যন্ত্রপাতিগুলো নষ্ট, আর আমরা ব্যবহার করতে পারছি না। আর সেই সাথে হচ্ছে আমাদের এখানে আপনারা জানবেন যে ইতিমধ্যে আমাদের এখান থেকে আমাদের একটা মুরু দাদা, প্রেনচং মুরু, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 18-19 সেশনে পড়াশোনা শেষ করেছেন। তো উনি যখন ইনজুরিতে ছিলেন, উনি কিন্তু আমাদের বর্তমান হচ্ছে ফুটসেল বাংলাদেশ ন্যাশনাল টিমে আছেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। সেই সাথে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নামকে উনি জাতীয় পর্যায়ে হচ্ছে উনি ছড়িয়ে দিচ্ছেন। তো উনি যখন ইনজুরিতে ছিলেন তখন ওনার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে আসলে আর্থিকভাবে কোনো হেল্প করা হয়নি। আমরা চাই যে একটা উদীয়মান খেলোয়াড় যাতে যাতে আর্থিক অভাবে যাতে আর হচ্ছে মানে আর্থিক অনটনের কারণে সেই যাতে প্রপার চিকিৎসাটা না পায়, সেটা আমরা চাই না। তাদের সেই কারণ হচ্ছে আমরা খেলোয়াড়দের একটা কল্যাণ ফাউন্ডেশন যেটা করতে চাই, আমার যেটা ব্যক্তিগত ইচ্ছা আর কি। সে সে- সেই সাথে উদীয়মান যারা খেলোয়াড় আছেন তারা যাতে জাতীয় এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে হচ্ছে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে যাতে প্রতিনিধিত্ব করতে পারে, আমি সেই উদ্যোগে কাজ করতে চাই। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ব্যতিক্রমধর্মী একটা প্রোগ্রাম আমি চালু করতে, সেটা হচ্ছে টোটাল ফিটনেস প্রোগ্রাম বলে, যেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশন হয়ে থাকে। টোটাল ফিটনেস প্রোগ্রামটা আমি চালু করতে যাচ্ছি, কারণ বর্তমানে আমরা যদি দেখি যে স্টুডেন্টদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আমরা করোনার পর একটা কমায় চলে যাচ্ছি, যে কমায় পড়ে যাওয়ার পর হচ্ছে আমরা অনলাইন বেটিং বলেন, অনলাইন গেমস বলেন, এগুলোতে বেশি আসক্ত হয়ে যাচ্ছি। তো টোটাল ফিটনেস প্রোগ্রামটা করলে কি হবে, এটা হচ্ছে একটা মানুষ শারীরিক, সামাজিক, নৈতিক এবং আত্মিকভাবে হচ্ছে ফিট থাকবে। তো আমি চাই যে ফিট থাকার জন্য হচ্ছে একটা স্টুডেন্ট যাতে সব দিক দিয়ে ফিট থাকে, পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলা চালিয়ে নিয়ে যেতে পারে, আমি সেই উদ্যোগে কাজ করতে চাই। এবং
আমার একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি কাজ করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমাদের যে আন্তঃবিশ্ববিদ্যালয় খেলাটা প্রতি বছর হচ্ছে, সেটার একটা ভেন্যু, যে কোনো একটা ইভেন্টের ভেন্যু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতে হয়, সেটার উদ্যোগে আমি কাজ করব, যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাতে সবসময় খেলার একটা প্রাণবন্ত একটা পরিবেশ যাতে থাকে, আমি সেই উদ্যোগে কাজ করতে চাই। আর সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বৈচিত্র্যের ঐক্যে নিরাপদ ক্যাম্পাস গড়তে হচ্ছে আমি লড়াই আছি, লড়াই যাব এবং লড়ছি।